উপাস্য নেই। এই কোনো উপাস্য নেই বলতে কি বোঝানো হয়েছে? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন ওয়া তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসরা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন, ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কাউকে জোর জবরদস্তি করে ধর্ম গ্রহণ করাতে হবে, ইসলাম গ্রহণ করাতে হবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। তারপর আল্লাহ বলেছেন, ফাত্তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি, হিদায়াত পথভ্রষ্টতা থেকে আলাদা হয়ে গিয়েছে। হিদায়াত পথভ্রষ্টতা থেকে আলাদা হয়ে গিয়েছে। হিদায়াতের রাস্তা এবং পথভ্রষ্টতার রাস্তা আলাদা হয়ে গেছে। সত্য আর মিথ্যা আলাদা হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। ইসলাম আসার সাথে সাথে সত্য একটা রাস্তা আমাদের সামনে আছে এবং একটা রাস্তা ছিল বাতিল রাস্তা, মিথ্যা রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ধর্ম গ্রহণ করার জন্য কোনো জবরদস্তি করা যাবে না, কিন্তু তাদের সামনে সত্যতা উপস্থাপন করতে হবে। আমরা অনেকেই আয়াতে এইটুকু বলি লা ইকরাহা ফিদ-দীন, যে কোনো জোর জবরদস্তি নেই। অবশ্যই হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তারপরের যেটুকু অংশ আছে এটুকু বলতে হবে যে ফাত্তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি, সত্য আর মিথ্যা পার্থক্য হয়ে গেছে। এই ইসলাম হচ্ছে সত্যের পথ, এই কালিমাতুত তাওহীদ হচ্ছে সত্যের পথ। এই পথটা যারা ধরবে তারা জান্নাতের পথে যাবে। আর এই কালিমাতুত তাওহীদের বিপরীতে যে পথটা আছে সেটা হচ্ছে মিথ্যা পথভ্রষ্ট। এই মিথ্যা পথভ্রষ্টতার পথে যে চলবে সে জাহান্নামে যাবে। এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসরা, সে এমন একটা রজ্জু, এমন একটা রশি ধারণ করবে, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না, যা কখনো ছিঁড়ে যাবে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ফামান ইয়াকফুর বিত-তাগুত, এই তাগুতকে বর্জন করা মানে হচ্ছে লা ইলাহা, যে কোনো উপাস্য নেই, প্রত্যেক উপাস্যকে বর্জন করা। আর ইল্লাল্লাহ মানে হচ্ছে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আর ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসরা, এই উরওয়াতুল উসরা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটা রশি যে রশি কখনো ছিঁড়ে যাবে না, লা ইনফিসামা লাহা, ছিঁড়ে যাবে না। এই কালিমাতুত তাওহীদ যে দাবির কথা বলে, এই কালিমাতুত তাওহীদ যে জীবন ব্যবস্থার কথা বলে, এর বাইরে যত জীবন ব্যবস্থা আছে, এই সমস্ত জীবন ব্যবস্থা কেউ যদি আঁকড়ে ধরে তাহলে দুনিয়ার জীবনেই সেটা ছেড়ে পড়ে যাবে। কিন্তু আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা সূক্ষ্মভাবে আঁকড়ে ধরতে পারি, শক্তভাবে আঁকড়ে ধরতে পারি আমাদের জীবনটা দিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইনফিসামা লাহা, এটা কখনোই ছিন্ন হবে না, এটা কখনোই ছিন্ন হবে না। এই কালিমাতুত তাওহীদ আপনার জীবনেও যেভাবে থাকবে, পরকালীন জীবনেও সেইভাবে থাকবে।